গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটা মন্দিরা আর নিপা কাকিমাকে নিয়ে হতে চলেছে, মানে মন্দিরার মা। তো চলো আর সময় নষ্ট করবো না, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং। তো চলো কিছু কথা শেয়ার করি মন্দিরাকে নিয়ে আর মন্দিরার মাকে নিয়ে। আমি কাকিমা বলি, যেহেতু মায়ের বয়সী। তো আগের দিন ভিডিওতে বলেছিলাম কাকিমাকে নিয়ে যে কাকিমার যে ঘটনা বা মন্দিরার যে ঘটনা, সেগুলো কিন্তু সব তারা নিজেরাই বলেছে। সেই জন্য কিন্তু পাবলিক আর কি জেনেছে। মানে মন্দিরার মায়ের যে ঘটনা সেটা মন্দিরা বলেছে, প্লাস মন্দিরার বাবা বলেছে। তো তখন কাকিমা কিন্তু একটা ভিডিও করে বলেছে যে সব মিথ্যে বলছে, আমি এরকমটা করিনি, ওরকম করিনি। কাকিমার যা বক্তব্য, কাকিমা কিন্তু ফার্স্ট একটা ভিডিও করে, সেটা 1 ঘন্টার ভিডিও ছিল, 1 ঘন্টার ভিডিও করে বলেছিল। তো এখন এখন নতুন করে সে কথাগুলো আবার কমেন্ট করে বলছে কেউ কেউ। তো ম্যান্ডি বর্ষা নামে একটা ফেক আইডি, সেখানে দেখলাম মন্দিরার কমেন্ট বক্সে এসেছে কমেন্ট যে নিপা আবার পালিয়ে গেছে, মানে খুব রাফভাবে একটা কমেন্ট করেছে। তো সেই কমেন্টটা কাকিমা দেখে কাকিমার চোখে জল এসেছে, খুব কষ্ট পেয়েছে। কেন তোমরা এরকমভাবে কমেন্ট করো যে একটা মানুষের চোখে জল এসে যায় সেই কমেন্টটার জন্য? সে তো বারবার বলছে যে আমি এই কাজটা করে খুব ভুল করেছি, আর আমি আগের দিন ভিডিওতে বলেছি সে কিন্তু শাস্তি পাচ্ছে। যে যেরকম কর্ম করে তার সেরকম ফল ভগবান দেয়। তো তাকে আলাদা করে আর কাউকে কিছু ফল দিতে হবে না, কাউকে কোনো কষ্ট দিতে হবে না। সে যেরকম কাজ করেছে তার জন্য সে কষ্ট পাচ্ছে। এবার বলবে সে এই কষ্টটা ডিজার্ভ করে, এটাই বলবে। তো তো সেটা নতুন করে আর নতুন করে সেসব কথাগুলো না তোলাই ভালো। সে একজন আমার মায়ের বয়সী হবে, যেহেতু মন্দিরার বয়স আমার বয়স সেম, তো একটু পিচ আছে। তো সেরকম সে আমার মায়ের বয়সী। তো এত দুঃখ পাওয়ার পর, এত কিছু হওয়ার পর, তার চোখে যখন একটা কমেন্ট তার চোখে জল এনে দেয়, দেখে ভীষণ খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। এরকম কমেন্ট করো না, যেটা হবার সেটা তো হয়ে গেছে। ওনার জীবনের ঘটনা অনেক দিন আগেই হয়ে গেছে। তারপরে মন্দিরাকেও আর এই কথাগুলো বলো না। সব কিছুর তো একটা নিয়ম আছে, সময় আছে, তাই না? ও তো ভুল করেছে, বারবার বলছে। এটারও কিন্তু সৎ সাহস সবার থাকে না ভুল করে স্বীকার করা। আর আমি, তুমি, আমরা সবাই জানি, কিন্তু কেউ যখন ভুল করে নিজের ভুল নিজে বুঝতে পারে, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। সেটা তোমরাও জানো, আমিও জানি। আজকে মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, এই না যে কোনো সময় মন্দিরার ভুল দেখলে কিছু বলবো না। মন্দিরার ভিডিওতে যা দেখবো সেটা যদি কখনো খারাপ লাগে, অবশ্যই ওকে নিয়ে আবার ভিডিও করতে বসবো। তো কাকিমাকে দেখে কালকে খারাপ লেগেছে, কাকিমা কমেন্টটা পড়েছে, মন্দিরাকে ফোন করেছিল যে ওই কমেন্টের রিপ্লাই আর দিতে হবে না। খুব কষ্ট পেয়েছিল। তো এরকম কষ্ট দিও না। আর কাকিমা একটা কথা বলেছে যে মা মেয়ে, আমরা মা মেয়ে খুব খারাপ, যারা লাইভ করে, বাজেভাবে লাইভ করে, তারা তাহলে কি, এরকম একটা কথা কাকিমা বলেছে। তো তোমাদের কথা কেউ কিন্তু নিজে থেকে জানতো না, সব নিজেরাই বলেছো। সব নিজেরাই বলেছো এই কথাগুলো, যে মানে এইসব ঘটনাগুলো না আনলেই হতো, সেই আগের দিনের ভিডিওতে আমি বললাম। যাই হোক, কাকিমারা এনে যখন ফেলেছে ঘটনাটা, তো এই কথাগুলো আর তাদের বারে বারে বলে কষ্ট দিও না, আঘাত দিও না। কাউকে আঘাত দিতে নেই,
তার যে চোখের জল তোমার জন্য ভালো হবে না, যে ম্যান্ডি বর্ষা নামে যে কমেন্টটা করেছো। আর এই কমেন্টটা জানো তো কাকিমা, এই কমেন্টটা কাকিমা কিন্তু আমার ভিডিও দেখে, কমেন্ট করে, আসছি আমি পরে কাকিমার কমেন্টের কথা বলবো। জানো কাকিমা, এটা কিন্তু মানে মন্দিরার যে কাকি শাশুড়ি, তাকেও কিন্তু এই একই আইডি থেকে বাজে কমেন্ট করা হয়েছিল। ওই কাকিমাকে বলা হয়েছিল কাকিমা নাকি পালিয়ে গেছে। সেটা নিয়ে কিন্তু কাকুও বসেছিল, এই কমেন্টের রিপ্লাই দিয়েছিল, কাকুও দিয়েছিল, কাকিমাও দিয়েছিল। ঠিক আছে, এটা ফেক আইডি, খুব বাজেভাবে কমেন্ট করে। আমি তার প্রতিবাদ করতে গেলে আমাকেও কিন্তু বাজেভাবে একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে। তো এটা নিয়ে মন খারাপ করো না, কষ্ট পেও না। দেখো, হাজার লোক হাজার কথা বলবে। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম নেগেটিভ লোকের সংখ্যা বেশি। তুমি তো তোমার জায়গায় আছো, তুমি তো ঠিক আছো। সবসময় চেষ্টা করবে ভগবানের চোখে ঠিক থাকতে। তুমি কি ভুল করছো, কি ভুল করেছো, কি ঠিক করছো, এখন কি করছো, সব কিছু কাউকে প্রমাণ দিতে হবে না। ঠাকুরের সেবা করো, ঠাকুরকে ডাকো। আমি নিজে প্রমাণ পেয়েছি অনেকবার, ভগবান কখনো কাউকে ঠকান না। ভগবান কখনো কাউকে ঠকান না, ভগবান সঠিক বিচার করে। অনেকের অনেক টাকা আছে, টাকার গরম দেখায়, যে তারপরে শক্তির গরম, ক্ষমতার গরম, সব কিছু দেখায়। কিন্তু ভগবান চাইলে কিন্তু ভগবানের চোখে, ভগবানের শাস্তির কাছে হাজারো টাকা, হাজারো ক্ষমতা ফেক হয়ে যায়, জানো তো। তো আমার মেয়ে এসে গেছিলো, ওর জন্য আমি একটু ভিডিওটা কাটতে বাধ্য হলাম। তো যেটা বলছিলাম, সব কিছু কিন্তু ফেক হয়ে যায়। তুমি যতই শক্তি দেখাও, যতই লোককে বাজে কথা বলো, যতই যাই কর্ম করো না কেন, তার ফল তুমি পাবে, আর এই জীবনেই পাবে। তো এটাই। আর কাকিমা যেটা করেছিলে সেটা তো ভুল করেছো, তুমি নিজেও স্বীকার করেছো। তো সেখানে আর কিছু বলার নেই, পুরনো কথা বলার নেই। তবে হ্যাঁ, তোমরা যে একাই করেছো পৃথিবীতে, তোমরা যে এই কাজটা একাই করেছো তা কিন্তু নয়। তোমরা দেখিয়েছো, এটাই তোমাদের অপরাধ। তোমরা নিজে মুখে বলেছো, এটাই তোমাদের অপরাধ। মা মেয়ে দুজনার এটাই অপরাধ। তাছাড়া কিন্তু কোনো অপরাধ নেই। বাইরে কিন্তু হাজারো হাজারো পরকীয়া চলছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে না, তারা কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে নেইও। তাই জন্য কিন্তু কেউ মানে ওই আশেপাশের লোকেরাই জানতে পারে, তাছাড়া দূরের লোক জানতে পারে না। তো এইটাই। আর মন্দিরাকে নিয়ে কিছু বলি, মন্দিরার বাড়িতে গেছি, ওকে কাছে থেকে দেখেছি, খুব কাছে থেকে দেখেছি, অনেকক্ষণ কথা বলেছি, একটু সময় কাটিয়েছি। তো যতটুকু বুঝেছি, তো এটা বলবো যে মনটা কিন্তু ভীষণ ভালো, ভালো মনের মেয়ে। কেন, একটা অচেনা অজানা মানুষকে তার বেডরুমে বসতে দেওয়া, সেটা কিন্তু সবাই সেটা করতে পারে না। এখন বলবে ওর তো জায়গা নেই, বাড়িতে ঘরে তেমন জায়গা নেই, তাহলে কোথায় বসাতো? ও তো ড্রয়িং রুম নেই, তাহলে কোথায় বসাতো? তাহলে এবার আমি বলি, ওর কিন্তু উঠোনে যথেষ্ট জায়গা আছে, ওখান থেকে কথা বলে ছেড়ে দেওয়া, ঘর অবধি না নিয়ে যাওয়া, এটা কিন্তু করতেই পারতো। যেমন সাধন সাথী মানে করেছিল। সাধন সাথীর বাড়িতে একটা দিদিভাই গেছিল, তো তোমরা সেই চ্যানেলটা দেখেছো কি না জানি না, চ্যানেলটার নাম কি এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেইখানে তার নতুন ঘরে সে নিয়ে যাবে না বলে, সেও কিন্তু একজন ভিউয়ার্স ছিল, নিয়ে যাবে না বলে তাকে কিন্তু উঠোন থেকে কথা বলেছে, ইভেন এক কাপ চাও কিন্তু তাকে দেয়নি। হ্যাঁ, উঠোন থেকে কথা বলে চলে গেছে, মানে তাকে বলেছে এবার চলে যেতে, মানে উঠোনে কথা বলে কথা শেষ, তাকে ঘরে যেতে বলেনি। তো তার দাবি ছিল, সেই দিদিভাইয়ের দাবি ছিল, অন্তত তার ভাঙা যে ঘরটা ছিল, পুরনো যেই ঘরটা ছিল, সেই ঘরটায় অন্তত বসাতে পারতো, নতুন ঘরে নাই বা নিয়ে যেতে পারতো। তো মন্দিরা এটা জানে যে মানুষের পায়ের ধুলো, মানুষকে ভালোবাসা, সেটা কিন্তু একটা আশীর্বাদ। সে যেই মনেই, আমি ওই যে আগেই বললাম, কর্মফল তাকে পেতেই হবে। আজকে তুমি আমার সাথে মিশছো, হয়তো তোমার উদ্দেশ্য খারাপ, আমি জানছি না, আমি তোমাকে আমার মতন করে ভালোবাসছি, তাহলে কিন্তু
আমি কিন্তু ভগবানের চোখে ঠিক থাকলাম। আর তুমি যেই খারাপ উদ্দেশ্য নিয়ে আমার সাথে মিশেছো, সেটাও কিন্তু ভগবান দেখছে। তার ফলও কিন্তু তুমি পাবে। তো এটা বোঝানোর জন্য ছিল। এটা মানে একটা কথা দিয়ে, উদাহরণ দিয়ে আর কি বোঝালাম। তো এইটাই। তো মন্দিরা কিন্তু সেখানে ঘরে নিয়ে গেছে তার বেডরুমে। ঠিক আছে? সেখানে বসতে দিয়েছে, কথা বলেছে। আমার মেয়েকে একটা ক্যাডবেরিও দিয়েছিল। তো ওর মেয়েকেও আমি ক্যাডবেরি দিয়েছি। আর আমি কি দিয়েছি না দিয়েছি সেটা ছাড়ো। তো আরেকটা কথা, তোমরা ভিডিওতে দেখে অনেকে আশেপাশে আছো, ভিডিও দেখো ফোনে, কমেন্ট করো আমাকে সামনে এসে। করো না। ভিডিওতেই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। হুম। আর একটা কথা, সেটা হচ্ছে চা। তোমরা অনেকে বলেছো ওর বাড়িতে গেলে শুধু চাই দেয়। জানো, একটা টুকটুকিতে উঠে আমাদের বাড়ি মানে একদম বাড়ির উঠোন থেকে একটা টুকটুকিতে উঠবো, আর ওর বাড়ির উঠোনে গিয়ে নামবো প্রায় 10-15 মিনিটের মধ্যে। তাহলে বিকেলবেলা গেছিলাম আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, মানে খুব বেলা করেই খেয়েছিলাম, জানো তো সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম। ও কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্ক বলেছিল খাওয়ার কথা, কোল্ড ড্রিঙ্কসের কথা। তো আমরা বললাম যে না, কোল্ড ড্রিঙ্কস খাবো না, আর আমি চা খাই না। হ্যাঁ। তারপরেও বলছে যে না, চা করি চা করি, অনেক জোর করার পরে বললাম ঠিক আছে তাহলে লিকার চা করে দাও। তারপরে কিন্তু লিকার চা করে দিয়েছিল। ঠিক আছে? আর কেউ কারোর বাড়িতে খেতে যায় না। কে কিভাবে ভদ্রতা করবে সেটা তার ব্যাপার। আমার কাছে মনে হয় একটু হাসি আর একটু ভালো মতন কথা বলা, এটাই মনে হয় আমার কাছে যথেষ্ট। সেখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ম্যাটার করে না, না খেতে দিলেও খুশি। আবারও আমার কাছে এটাও মনে হয়, হাজার খেতে দিল অথচ মুখ ভার বুঝিয়ে দিচ্ছে যে তুমি এসেছো আমি অখুশি, সেটাতে কিন্তু কষ্ট পাই আমি। মানে সবাই মনে হয় সেটাতেই কষ্ট পায়, সেটাতেই কষ্ট পেতাম। তো এইটাই, যাই হোক, আবার মন্দিরার সাথে দেখা হবে আমি যখন আমার বাপের বাড়িতে যাব, তখন আবার ওর সাথে দেখা করব, তোমরাও দেখতে পাবে। তো এইটুখানিও বলার ছিল। আরেকটা কথা, তো কিছু কমেন্টের কথা বলি। কাকিমা, নিপা কাকিমা, মন্দিরার মা কিন্তু আমার ভিডিও দেখে, ইভেন কমেন্ট করেছে, কাকিমা থ্যাংক ইউ, আজ সেখানেও তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। খুব ভালো লেগেছে তুমি আমাকে কমেন্ট করেছো। দিদিভাই শিল্পী দিদিভাই আমাকে কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ভিডিওতে এসেছো, আমাকে কমেন্ট করেছো, আমি ভীষণ খুশি হয়েছি। তো আরও যাদের, আর হ্যাঁ আরেকটা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে মন্দিরার কাকি শাশুড়ি, সেই কাকিমাও আমার ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে। থ্যাংক ইউ কাকিমা তোমাকেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে? আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সবার পাশে আমি আছি। তো চলো টাটা।